আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষে আমরা কারা কারা থাকবো না, দু হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো। আলোচনার পূর্বে দুই একটি কথা বলেই আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বলেন তো আজ এই মাহফিল কিসের মাহফিল? বলেন তো ভাই, কিসের মাহফিল? সবাই বলেন কিসের মাহফিল? এই কোরআনটা কার? সবাই বলেন না কার? এই কোরআনের কথা শুনতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে আপনাদের কি কষ্ট হবে? আরো জোরে বলেন। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম, প্রকৃত অর্থে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা এই কোরআন শরীফ শুনলে তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়। আর যারা এই কোরআন শরীফ শুনলে অসন্তুষ্ট হয়, বুঝতে হবে ইমানের সমস্যা। তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষে আমরা কারা কারা থাকবো না, দু হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো। প্রিয় ভাই, কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষটা কখনো ভালো হতে পারে? হো আমার প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ, আজ আমার হৃদয় থেকে একটা জিনিস ভালো লাগতেছে। আপনারা যারা আছেন সবাই অ্যালার্ট, আলহামদুলিল্লাহ বলেন। তো এরকম অ্যালার্ট থাকলে আপনাদের নিয়ে সামনে আগানো যাবে, আমার খুব ভালো লাগবে। আসলে আমি যে জায়গায় আলোচনা করি, শ্রোতাদেরকে কথা বলতে হয়, আর কথা বললে আলোচনা ভালো লাগে। তো সম্মানিত ভাইরা, আপনারা যশোর জেলার মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা সবাই জ্ঞানী গুণী সুধীবৃন্দ। ক্লাস 2, কোন ক্লাস? ক্লাসের ছাত্র ছাত্রীর সংখ্যা 90। ক্লাস চলছে, ক্লাস চলাকালীন 83 রোল নাম্বারের স্টুডেন্টটা সকল বই খাতা গুছিয়ে স্যারকে বলছে, স্যার আমাকে ছুটি দেন, না হয় আমি চলে গেলাম। স্যার চিন্তা করলো, একে ছুটি দিলেও চলে যাবে, না দিলেও চলে যাবে। স্যার বলছে তুই যা, তবে তুই একটা বেয়াদবের মতোই। স্যার মনে করেছে ছাত্র মনে করেছে স্যার আমাকে ছুটি দিয়েছে। আসলে আপনারা বলেন, স্যার কি তাকে ছুটি দিয়েছে? ছুটি দেয় নাই। 1 থেকে 10 পর্যন্ত যাদের রোল নাম্বার থাকে, এদের চিন্তা চেতনা, এদের টার্গেট থাকে, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি মাওলানা হব, আমি মুফতি হব। তাই তারা রাত জাগে, কোচিং করে, প্রাইভেট পড়ে, বরঞ্চ তারা টেবিলের সামনের বেঞ্চিতে বসার চেষ্টা করে। আর 80, 83 রোল নাম্বার যাদের হয়,
আজ পেট ব্যথা, কাল মাথা ব্যথা, তারই পরদিন খালাতো বোনের বিয়ে, তারই পরদিন মামাতো বোনের বিয়ে, তাইরে নাইরে করে ক্লাস ফাঁকি দেয়। আর 1 থেকে 10 পর্যন্ত যাদের রোল নাম্বার হয় এরা ক্লাস ফাঁকি দেয়। সম্মানিত ভাইরা, এই উদাহরণটা এই জায়গায় দেওয়ার একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র কারণ, আমি অতি নগণ্য, অতি ক্ষুদ্র আল্লাহর একজন গোলাম। আজ এই মাহফিলে কিংবা এই স্টেজে আমার চেয়ে বড় বড় আলেম এই জায়গায় উপস্থিত আছেন। তো আল্লাহ তাআলা এত মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আজ আমি এই কোরআনের শিক্ষকের ভূমিকা পালন করছি। আর আপনারা যারা শুনছেন সবাই এই কোরআনুল কারীমের ছাত্র, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আলোচনার পূর্বে আমি আপনাদের কাছ থেকে একটি ওয়াদা নিতে চাই। আপনারা কি আজ মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত উঁচা করেন। আল্লাহ তাআলা মুখের টান টানেন না, আল্লাহ টানেন হচ্ছে অন্তরের টান, কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, এবার বলুন তো আজ এই ক্লাসটা, এই ওয়াজ মাহফিল কতক্ষণ পর্যন্ত চলবে? সারা রাত থাকবেন আপনারা? আপনারা থাকেন, আমি থাকবো না। আসলে আমাদের তো প্রতিদিন প্রোগ্রাম করা লাগে। এই যে ওজিয়ার ভাই দাওয়াত দিয়েছে, আমাকে ফোন দেয়, হুজুর একটা ডেট লাগবে। আমি বললাম যে এই মাসের 5 তারিখ আর 26 তারিখ ফাঁকা আছে, তাছাড়া কোনো ফাঁকা নাই। এখন ভাই যদি আপনি নিতে চান তাহলে বলতে হবে, আর এক জায়গার থেকে ফোন আসতেছে যে না হইলে আমি এটা দিয়ে দিব। ওজিয়ার ভাই আমাকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে, এবং আমার কাকা এই যে আপনাদের মসজিদের গত সাবেক সভাপতি আমাকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আমার কাকা আসছে, আমাকে হৃদয় থেকে মহব্বত করে, ভালোবাসে। আমার হৃদয় থেকে মহব্বত থাকে, আপনাদের জন্য ভালোবাসা থাকে। তো ইনশাল্লাহ, তো সম্মানিত ভাইরা, আজ এই ক্লাসটা চলবে মুনাজাতের আগ পর্যন্ত। জোরে বলেন কতক্ষণ? মুনাজাতের আগ পর্যন্ত। এবং আমি 10:30টায় মুনাজাত করবো ইনশাআল্লাহ। বেশিক্ষণ রাত করব না, তবে আপনারা অ্যালার্ট থাকবেন। তো ইনশাল্লাহ, এবার বলেন, যারা এই ক্লাস ছেড়ে যারা চলে যাবে, যারা এই ক্লাস ছেড়ে যারা চলে যাবে, তাদের রোল থাকবে ওই 83 মতো। জোরে বলেন কত? 83। তাহলে সামনে পিছনে ডানে বামে খেয়াল রাখবেন, যেই ক্লাস ছেড়ে চলে যাবে তার রোল কত? ওই ছাত্র জীবনে যে অভ্যাস ছিল আজও সেই অভ্যাস আছে, কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, তাই আসেন আমরা ভূমিকায় বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোরআনের নিকট চলে যেতে চাই। তো সম্মানিত ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে সূরা বানী ইসরাঈল 23 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি বুখারী ও মুসলিম শরীফ একটি হাদিস তেলাওয়াত করেছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা জানেন গত মাসের 23 তারিখে, খুব সম্ভাবনা যে 23 তারিখে আপনাদের এই জায়গায় মাহফিল করেছিলাম। আমি আলোচনার বিষয় হচ্ছে, আলোচনা করেছিলাম সূরা নিসার 75 নম্বর আয়াত। আজ আমি আলোচনা করব সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। জোরে বলেন কয় নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। ভাইজান সাউন্ড একটু সুন্দর করেন ইনশাআল্লাহ, একটু আগে ভালো ছিল, এরকম করে দেন। তো আমরা আর ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের নিকট চলে যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, তার আগে একটা বিষয় আমি জেনে নাই। আচ্ছা, পর্দার আড়ালের মা বোনরা কে আছে? তাহলে ইনশাআল্লাহ আমরা সর্ববিষয়ে আলোচনা করব। আমার যুবক ভাইরা আছে এবং পর্দার আড়ালের মা বোনরা আছে, সর্ববিষয়ে আলোচনা করতে হবে, সময় সংক্ষিপ্ত। তাহলে গভীর মনোযোগ ভাই। আমি একটা কথা বারবার বলি, আমি সারা রাত ধরে আপনাদের সামনে আলোচনা করলাম, ওয়াজ করলাম, নসিহত করলাম, আপনারা মানলেন না। আমারও কোনো ফায়দা নাই, আপনারও কোনো ফায়দা নাই। তবে যাররা পরিমাণ অল্প আলোচনা শোনেন এবং অল্প আমল করেন, এটাই হচ্ছে নাজাতের জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকা লা আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। তাহলে সম্মানিত ভাইরা,
আমি আপনাদের সঙ্গে বিনয়ের সহিত একটি কথা বলতে চাই। ভাইজান, আমি যেটা বলবো আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, এই সাথে সাথে আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এবার আমার সাথে জবান খুলে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও ওয়াসিম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছে, তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবে। জোরে বলেন, আমরা ইবাদত করব একমাত্র একজনের নামে। তার নাম কি? সবাই বলেন, নাম কি? দেখেন প্রিয় ভাই, আপনি মনে করেন ভ্যান চালান, আপনি কৃষক, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, দুনিয়ার উপরে যে কোনো কর্ম আপনি একটা কর্ম করেন, আপনার আমার কিন্তু একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। যদি আপনার আমার একটা উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তাহলে সেই রব, সেই আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? এবার বলেন, সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্য হচ্ছে, আমার আল্লাহ তাআলা বলছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছে, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র ইবাদত করার জন্য। জোরে বলেন, আমরা ইবাদত করব কার? তাহলে সেই ইবাদত করতে হবে। ও আমার প্রিয় ভাইরা, এই যে আপনাদের এই জায়গায় মাহফিলের আসার আগ দিয়ে একটা জানাজায় উপস্থিত ছিলাম, আলোচনা করলাম। এই যে দেখেন না, যখন মুনকার নাকির আপনাকে আমাকে প্রশ্ন করবে, কবরের ভিতর রাখার পর মুনকার নাকির আপনাকে আমাকে প্রশ্ন করবে। কোন কোন মুফাসসিরগণ লিখছেন 3টা প্রশ্ন করা হবে, কোন কোন মুফাসসিরগণ লিখছেন 4টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মার রব্বুকা? বলেন তো, আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। এই রব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই রবকে আপনি ভুলে যেন না ভাই। দেখেন, এই যে রব হচ্ছে আল্লাহ তাআলা। আপনি দুনিয়ার উপরে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এক কথায় আপনি কোরআন মানেন, হাদিস মানেন। আপনার যে রব আল্লাহ তাআলা, এ কথা বারবার বলার প্রয়োজন নাই।
আপনি কোরআন মেনেছেন, আল্লাহকে মেনেছেন, হাদিস মেনেছেন, রসুলকে মেনেছেন। যখন মুনকার নাকির বলবে মার রব্বুকা, তখন অটোমেটিক আপনার জবান দিয়ে বাহির হবে আমার রবকে। সবাই বলেন রবকে। এবার আসেন, দুনিয়ার উপরে আপনি নামাজ পড়েন নাই, আর রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, দুনিয়ায় কোনো ভালো কাজ আপনি করেন নাই। আপনার আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন 60 বছর। এই 60 বছরে আপনি কোরআন মানলেন না, হাদিস মানলেন না, সারা দিন সারা রাত একটাই মাত্র জিকির করছেন মার রব্বুকা, আমার রব আল্লাহ, মার রব্বুকা, আমার রব আল্লাহ, মার রব্বুকা, আমার রব আল্লাহ। বারবার রাত দিন 24 ঘন্টা 60 বছর আপনি বারবার এ জিকির করবেন, কিন্তু আপনি আল্লাহ মানেন নাই, রসুলকে মানেন নাই। যখন ফেরেশতা মুনকার নাকির আপনাকে আমাকে প্রশ্ন করবে মার রব্বুকা, ওই দিন আপনার মনে থাকবে না। তো সম্মানিত ভাইরা, সেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে। ও আমার প্রিয় ভাইরা, এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, এটা পরীক্ষা স্বরূপ দুনিয়ার উপরে পাঠিয়েছেন। এই জায়গায় থাকার জায়গা না। এই খুব মনোযোগ দেন ভাই। অল্প সময় স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। অনেক সুর দিলে অনেক সময় পার করতে পারবো, কিন্তু এই সুর দিয়ে কি হবে ভাই? একটু বোঝেন না, একটু দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা একটু বাদ দিয়ে একটু কোরআনের কথা একটু বোঝেন না, একটু ভাবেন তো ভাই।